আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছি আমি হুমায়রা নাওচিন। দর্শক, শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। হজ শেষ হওয়া পর্যন্ত ইরানে হামলা না চালাতে যুক্তরাষ্ট্রকে সৌদির আহ্বান। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানি স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক। হরমুজ প্রণালী সম্পূর্ণ যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণের দাবি ডোনাল্ড ট্রাম্পের। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চুক্তি হতে পারে বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। শি পুতিনের বৈঠকে ইরানের ইউরেনিয়াম ইস্যু। ইরান যুদ্ধের অজুহাতে তাইওয়ানের কাছে $1400 কোটি অস্ত্র বিক্রি স্থগিত করল যুক্তরাষ্ট্র। কিউবাকে হুমকি দেওয়া বন্ধ করুন, যুক্তরাষ্ট্রকে চীনের হুঁশিয়ারি। পাকিস্তানের সেনাবাহিনীর অভিযানে ভারত সমর্থিত 23 সন্ত্রাসী নিহত। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পবিত্র হজ শেষ না হওয়া পর্যন্ত ইরানের বিরুদ্ধে বড় ধরনের কোনো সামরিক অভিযান না চালাতে যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছে সৌদি আরব। হজের সময় পবিত্র মক্কা নগরীতে মুসলিমদের সবচেয়ে বড় জমায়েত হয়। এর মধ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আবারও হামলা ও পাল্টা হামলা শুরুর শঙ্কা তৈরি হয়েছে। সংবাদ মাধ্যম নিউ আরব বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে, সৌদি যুক্তরাষ্ট্রকে বলেছে তারা যেন হজ পর্যন্ত যে কোনো ধরনের হামলা থেকে বিরত থাকে। এবছর আরাফাত বা হজের প্রধান দিন হবে আগামী 26 মে। এছাড়া যুক্তরাষ্ট্রের সরকারের প্রতিনিধিরা কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। এ বৈঠকে ইরানে এ মুহূর্তে কোনো হামলা না চালাতে অনুরোধ করেছে তারা। দেশগুলো বলেছে নতুন করে সংঘাত শুরুর চেয়ে কূটনীতিকে প্রাধান্য দেওয়া উচিত হবে। আল আরাবিয়া জানিয়েছে আরব দেশগুলো এ ব্যাপারে এক অবস্থান নিয়েছে। বিশেষ করে তারা হজের বিষয়টিকে চিন্তায় রেখে যুক্তরাষ্ট্রকে হামলা থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছে। দেশগুলো মার্কিন সরকারকে আরও জানিয়েছে হজের সময় কোনো হামলা হলে এই পুরো অঞ্চলে বিশৃঙ্খলা তৈরি হতে পারে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হজ করতে আসা লাখ লাখ মানুষ আটকা পড়ে যেতে পারেন। তেহরানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, বৈঠকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অবশিষ্ট মতবিরোধের বিষয়গুলো সমাধানের লক্ষ্যে সর্বশেষ প্রস্তাবগুলো পর্যালোচনা করেছেন তারা। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ইরনা জানিয়েছে, নাকভি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গেও সাক্ষাৎ করেছেন। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, আঞ্চলিক স্থিতিশীলতা এবং গঠনমূলক ভূমিকার জন্য পাকিস্তানের প্রশংসা করেছেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান। জাহাজ চলাচলের গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী সম্পূর্ণ যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকরা ট্রাম্পকে হরমুজ ইরানের টোল আরোপ নিয়েও জিজ্ঞেস করেন। তিনি বলেন, হরমুজ আন্তর্জাতিক জলসীমা, সেখানে টোল আদায় গ্রহণযোগ্য নয়। ট্রাম্প বলেন, হরমুজ প্রণালীর সম্পূর্ণ নিয়ন্ত্রণে আমরা। আপনারা জানেন আমাদের আমাদের অবরোধ 100% কার্যকর। কেউ এই অবরোধ ভাঙতে পারেনি। এটি অনেকটা লোহার দেওয়ালের মতো। হরমুজের টোল গ্রহণযোগ্য নয় উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমরা এটি মুক্ত চাই, আমরা টোল চাই না। এটি একটি আন্তর্জাতিক জলসীমা, আন্তর্জাতিক জলপথ। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চুক্তি হওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সাংবাদিকদের তিনি বলেন, এ ব্যাপারে ভালো কিছু লক্ষণ রয়েছে। সম্ভাব্য চুক্তি নিয়ে মার্কো রুবিও বলেছেন, আশা করি বিষয়টির আরো অগ্রগতি হবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি ভালো চুক্তিকে প্রাধান্য দিয়েছেন। এটি তার প্রাধান্য। ভালো চুক্তি সবসময় তার প্রাধান্য ছিল। যদি আমরা একটি ভালো চুক্তি করতে পারি তাহলে বিষয়টি অসাধারণ হবে, কিন্তু যদি আমরা ভালো চুক্তি না করতে পারি, প্রেসিডেন্ট বরাবর পরিষ্কার তার কাছে অন্য ব্যবস্থাও আছে। সে ব্যবস্থাটি কি আমি সেটি খোলাসা করব না, তবে সবাই জানেন এটি কি। রুবিও আরো বলেন, চুক্তির ব্যাপারে কিছু ভালো লক্ষণ আছে। আমি খুব বেশি আশাবাদী হতে চাই না, তবে দেখা যাক সামনের কয়েকদিনে কি হয়। চীনের রাজধানী বেইজিং এ অনুষ্ঠিত রুদ্ধদ্বার বৈঠকে ইরানে ইউরেনিয়াম মজুত নিয়ে আলোচনা করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৈঠকে ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় স্থানান্তরের প্রস্তাবও তুলে ধরেন পুতিন। এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ক্রেমলিনের প্রেস সেক্রেটারি দিমিত্রি পেসকভ। পেসকভ বলেন, দ্বিপাক্ষিক বৈঠকের সময় ইরানের ইউরেনিয়াম ইস্যুতে আলোচনা হয়েছে। প্রেসিডেন্ট পুতিন তার প্রস্তাব চীনের প্রেসিডেন্টের সঙ্গে শেয়ার করেছেন, তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। ইরানের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধ বা সামরিক প্রস্তুতির জন্য নিজেদের গোলা বারুদ ও সমরাস্ত্রের মজুদ ধরে রাখতে তাইওয়ানের কাছে $14 বিলিয়ন অস্ত্র বিক্রি সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্র।
মার্কিন নৌবাহিনীর ভারপ্রাপ্ত সচিব হং কাও এ তথ্য নিশ্চিত করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর বেইজিং বৈঠকের ঠিক এক সপ্তাহের মাথায় ওয়াশিংটনের এই সিদ্ধান্ত সামনে এলো। মার্কিন সিনেটের এক শুনানিতে হং কাও আইন প্রণেতাদের জানান, অপারেশন এপিক ফিউরির জন্য প্রয়োজনীয় যুদ্ধাস্ত্রের যোগান নিশ্চিত করতে এই স্থগিতাদেশ দেওয়া হয়েছে। তবে তিনি আশ্বস্ত করে বলেন, ট্রাম্প প্রশাসন যখনই উপযুক্ত মনে করবে তখনই এ বিদেশি সামরিক বিক্রয় প্রক্রিয়া আবার চালু হবে। কিউবার সাবেক প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আনা হত্যা ও ষড়যন্ত্রের অভিযোগের নিন্দা জানিয়ে হুঁশিয়ারি দিয়েছে চীন। বৃহস্পতিবার বেইজিং জানায়, কিউবার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের এই ধরনের আইনি ব্যবস্থা গ্রহণ ও হুমকি প্রদান বন্ধ করা উচিত। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন বৃহস্পতিবার নিয়মিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের উচিত কিউবার ওপর থেকে নিষেধাজ্ঞা এবং বিচারিক অপব্যবহার বন্ধ করা, যে কোনো মতবিরোধের ক্ষেত্রে বারবার শক্তি প্রয়োগের হুমকি দেওয়া বন্ধ করতে হবে। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে গত 48 ঘন্টার ধারাবাহিক গোয়েন্দা অভিযান চালিয়ে 23 জন সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে। পাকিস্তানের সামরিক গণমাধ্যম শাখা বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। নিহতদের ভারত সমর্থিত ফিতনা আল খাওয়ারিজ হিসেবে উল্লেখ করা হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR জানায়, এই অভিযানগুলো ডাট্টাখেল, স্পিনওয়াম এবং বান্নু সহ বিভিন্ন এলাকায় সন্ত্রাসীদের আস্তানায় চালানো হয়। বিবৃতিতে বলা হয়, নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একাধিক সমন্বিত অভিযান পরিচালনা করা হয়, যার লক্ষ্য ছিল ওই অঞ্চলে সক্রিয় সন্ত্রাসী নেটওয়ার্ক ধ্বংস করা। অভিযানের সময় সেনাদের সঙ্গে একাধিক স্থানে তীব্র গোলাগুলি হয়। এতে 23 জন সন্ত্রাসী নিহত হয়। ফলে ওই এলাকার সংগঠিত সন্ত্রাসী কাঠামো বড় ধরনের ক্ষতির মুখে পড়ে। নিহতদের মধ্যে অন্যতম ছিল শীর্ষস্থানীয় কমান্ডার জান মির, যিনি তোর সাকিব নামেও পরিচিত। তাকে নিরাপত্তা বাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ওয়ারেন্টভুক্ত সন্ত্রাসী নেতা হিসেবে চিহ্নিত করেছিল। তার বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর সদস্য ও সাধারণ মানুষের ওপর হামলা সহ একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুরস্কার ঘোষণা করা হয়েছিল। সামরিক সূত্র জানায়, অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। এছাড়া সন্ত্রাসীরা গোপনে ব্যবহার করত এমন ভূগর্ভস্থ সুড়ঙ্গ ও বাংকারও ধ্বংস করা হয়েছে বলে জানানো হয়। বিবৃতিতে আরো বলা হয়, বাকি সন্ত্রাসীদের নির্মূল করতে এলাকাগুলোতে এখনো তল্লাশি অভিযান চলছে। দর্শক, এই ছিল আমার দেশ আজকের বিশ্বে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।